মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শৌলিনাস ওয়ার্ল্ড। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা চকচকে তকতকে সকাল নিয়ে, আর হাতে হয়ে আছে হচ্ছে মর্নিং ড্রিঙ্ক। অনেক দিন পর আবার মর্নিং ড্রিঙ্কটা দেখালাম তোমাদের। মর্নিং ড্রিঙ্ক আর এই দেখো, বলেছিলাম না নেল পেন্সিলটা কালকে বেশি সুন্দর লাগবে। আজকে বেশি ভালো লাগছে, কালকে ওই মেসি হয়ে গেছিল একটু, আর রাত্রেবেলায় ধৈর্য থাকে না, তখন একটু মেসি হয়েই যায়, তো সেই জন্য অতটাও ভালো লাগছিল না। এখন সেটা বেশ ভালো লাগছে। আর তোমরা কি সবাই বিজি হয়ে গেছো? কেউ কেউ কি অফিসও বেরিয়ে গেছো? কমেন্ট করে জানাবে। আমরা তো সকাল থেকেই বিজি। টিউসডে আজকে, ওয়ার্কিং ডে অ্যাজ এভরি ডে। তো শৌলিনা স্কুল চলে গেছে, কিছুক্ষণের পর ও আবার ফিরে আসবে। সৌরভও চলে গেছে, ও ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপর আবার আমাকে যেতে হবে, আজকে আমারও ওয়ার্ক ফ্রম অফিস। তো এই হচ্ছে, এই চলছে আজকের আপডেট। তো চলো দেখতে থাকো। তাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। শৌলিনা স্কুল থেকে চলে এসছে, এইবারে দেখাচ্ছি, দেখো ও কি কাণ্ডটা করেছে। এ হচ্ছে ওর টিফিন বক্স, ঠিক আছে? যেমন গেছিল তেমনি ঘুরে এসছে, একটু মুখে দেয়নি। ভেরি ব্যাড গার্ল। তোমরা সবাই একটু বলো তো, আমার খিদে পায় না। এরকম কেন বলো তো? খিদে পায় না ওর কেন? এরকম ওর কখনোই খিদে পায় না। এত না খেলে হবে বলো তো? সেই কোন ভোরবেলায় স্কুল গেছে, কিচ্ছু মুখে দেয়নি। হ্যাঁ, এরকম করলে হবে? তোমরাই বলো। আমার খিদে একটু নেই পেটে। ওর কখনোই খিদে পায় না, এটা কি ঠিক? তো ঠিক আছে, চলো এবার ওকে রেডি করি, ফ্রেশ করি, হাত পা ধোয়াই। তো বাড়ির সব কাজ দাজ সেরে শৌলিনাকে একটু ফ্রেশন আপ করিয়ে এবারে খাবার নিয়ে বসছি, ব্রেকফাস্ট নিয়ে। বুঝতেই পারছো মেয়েরা, তোমরা যারা আমার মতো ওয়ার্কিং ওমেন, যারা বাড়ি, বাচ্চা, অফিস সব সামলাও, তারা বুঝতেই পারো যে ভীষণভাবে কাজ থাকে, সেজন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় নিজের দিকটা দেখা। বাট এবার আমি ব্রেকফাস্টটা করবো, আর ব্রেকফাস্টটা আবার ওটসই খাবো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ওটস, দই আর কাঁঠালি কলা, এটা আমার আজকের ব্রেকফাস্ট। তো চলো পট করে ব্রেকফাস্টটা করে নিই, যদিও এখন ব্রেকফাস্টের আর টাইম নেই, তাও করে নিই চট করে। স্নান করতে যাব, তার আগে যেটা করব সেটা হচ্ছে, দিদি কালকে রান্না করে দিয়ে গেছে। তোমরা জানোই সন্ধ্যাবেলায় রান্না করতে আসে দিদি আমার এখানে, তো রান্না করে দিয়ে গেছে। সেগুলো পড়ে গেল, পাউরুটিটা আমি চমকে উঠলাম। তো সেগুলো আমি এখন বার করে নেবো ফ্রিজ থেকে বার করে রেখে দেবো। আজকে সৌরভ বেচারা আবার খুব বিজি হয়ে গেছে, যেমনটা মাঝে মধ্যেই তোমরা দেখো, ওর মিটিংস থাকলে খুব চাপে পড়ে যায়। আজ জানি না, আমার আজকে খুব একটা ইচ্ছা করছে না যেতে অফিস। লেটস সি যাবো কিনা। সেরকম হলে কাল, পরশু 3 দিন ব্যাক টু ব্যাক চলে যাবো। আজ আর যাবো না, ভাবছি যাবো না। ভাবছি মানে এখনো পর্যন্ত ভাবছি, মানে আর হবে না। কেন কি একটা মুড থাকে সব কিছুর, তোমরা যারা অফিস করো বুঝতেই পারছো। একবার ইচ্ছাটা ড্রপ হয়ে গেলে আর ইচ্ছে করে না। তো সেটাই, যা করে রেখেছে জায়গাগুলো, এক এক দিন আমার সব কিছু ক্লিয়ার গোছাতে গোছাতে জীবন বেরিয়ে যায়। দইটা বাইরেই রেখে দিয়েছে, এটা সৌরভের কাজ, ভীষণ এরকম কাজ করে থাকে ও। বাইরে করলে বাইরেই করে রেখে দেয়, আর সেটাকে ঢোকায় না। তো এখন আমি খাবারগুলো চট করে বার করে নিই ফ্রিজ থেকে। এখন এখানে চলছে গান, আর আমি যাব স্নানে।
চান পুজো সব কিছু হয়ে গেছে, এবার বসবো লগ ইন করতে। শৌলিনাকেও চান করিয়ে দিয়েছি, তো এবার লগ ইন করি। চলো, বসে পড়েছি ল্যাপটপ নিয়ে। 1টা বেজে গেছে, এইবারে 1টা না মানে 2টো বাজছে। এবারে যাব খেতে মেয়েকে নিয়ে। তো চলো মেয়েকে নিয়ে যাওয়া যাক। আর আজকে যেহেতু টিউসডে, তো আজকে পিওর ভেজ। তো চলো আজকে কি আছে না আছে দেখাই। আর সৌরভ বললাম যেরকম ভীষণ ব্যস্ত আছে। তো চলো মাম্মাম, চল। 2টো বাজে, খেতে বসে গিয়ে। দরজা লক করা আছে, সৌরভের ব্যাক টু ব্যাক মিটিংস চলছে, ওকে ডিস্টার্ব করবো না, ও এখন খাবে না বললো। তো চলো আমি আর শৌলিনা লাঞ্চটা করে নিই। যে খাবারের সব কিছু চলে এসছে, পেঁপে সেদ্ধ, লেবু, শসা, স্যালাডে আর টমেটো খাবো না, অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য শুধু শসা। এখানে আছে ভাত, মুগ ডাল আর আলু পটলের তরকারি। তো চলো এবার খাবারটা বেড়ে নেওয়া যাক। অনেকেই ভাবো হয়তো এইটুকু ভাত দিয়ে আমি কি করে তরকারিগুলো খাই, তো আজকে তোমাদেরকে আমি পুরোটাই খেয়ে দেখাবো। এই দেখো, প্রথমে পেঁপে সেদ্ধটা শুধু মুখে খেয়ে নেবো, শুধু মুখে পেঁপেটা খাবো। এটা যদি আমি ভাত দিয়ে খেতে যাই অনেক ভাত লেগে যাবে, এটা দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে। আই লাভ পেঁপে সেদ্ধ। ঠান্ডা করে দেয়। তো এবার আমি ভাগ করে খাচ্ছি। এই যে ভাতটা তো ভীষণই কম, একদিন কি দিয়ে খাবো তোমরা ভাবতে পারো যে কি দিয়ে খাবো, অসুবিধা হয়। তাই জন্য প্রথমেই আমি ভাতটাকে, আজকে যেহেতু আমার বেশি পদ নেই সেহেতু 2 পদের আমি ওটাকে ভেঙে নিলাম। আগে শৌলিনাকে দিয়ে দিই, দেবো ডালটা দিয়ে দিই শৌলিনাকে। আগে শুধু ডাল দেবো না তরকারিও দেবো? গরম আছে না? শৌলিনাকে আগে ডালটা দিয়ে দিচ্ছি। আর দেবো? এরপর আমি নিয়ে নেবো। যদি আজকেরটা খুব একটা ডিফিকাল্ট হবে না, আজকে খুব বিশাল অ্যামাউন্টের তরকারি পাতি নেই, কোনো ননভেজও নেই। ফার্স্টেই ডালটা, বাবা খুব গরম। হ্যাঁ সরি বেটা, ঠিক আছে, তোমার দোষ না। লেবু দিয়ে তুমি হাতটা চলে এসেছিল না সামনে, ওই জন্য আমি লেবু ওই যে ওখানে আছে, লেবু চিপে এবারে আমি খাবো। এবার ডালটাতে লেবু চিপে খাবো। মুগের ডাল, পাশে শসা, ভালো শসাটা। মুগের ডালটা খুব টেস্টি হয়েছে। এবার নেব পটলের তরকারি বাকি ভাতটা দিয়ে।
বাকি ভাতটা দিয়ে পটলের তরকারি। থ্যাংক ইউ বেটা। ওয়েলকাম। এবার একটু পটলের তরকারি শুধু শুধু টেস্ট করে দেখবো। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। পটলের তরকারি, একটি আলু নিয়েছি, একটা গোটা আলুই দেওয়া হয়েছে পটলের তরকারিতে। এভাবে লেবুটাকে চিপে মেখে নেব। এবার ওটা দিয়ে খাবো। অনেকে তোমরা হয়তো লেবু নিলে নুন নাও, বাট আমি সেটা নিলাম। ওই তরকারির যে নুনটা থাকে তাতেই অ্যাডজাস্ট হয়ে যায়। জল খাবি? তোর জল তো ওইখানে। এনে দেবো? তার শরীরে একটু জল এনে দিই। জল খাওয়া খুব ব্যাড হ্যাবিট, খেতে খেতে আমি খাই না, শৌলি না, ওর একটু খেলেই বলে নাকি ঝাল লেগে যায়, তাই জন্য ও খেলো। এবার আমি আরেকটু ডাল নেব এই পটলের তরকারিটাতে। নেওয়া হয়ে গেছে ডাল। খুব ভালো লাগছে। পটলটাকে দেবো? দি। পটলের সঙ্গে ডাল মিশিয়ে এমন করে লেবু নিলে ভালো লাগে। আমি তো তাই করলাম। তো আমার তো খাওয়া শেষ। তোমরা ভাবলে কিভাবে খাবো না খাবো, তাই তোমাদের ভাবনাটাকে আমি পার্ট বাই পার্ট খাবারটাকে দেখিয়ে দিলাম। এইভাবে খাবারটা খাবে, এইভাবে খাবারটা খেলে কি কোনো মানে বুঝতে পারবে না যে প্রতিটা তরকারি খাওয়া হচ্ছে না হচ্ছে, মনে হবে না যে আর দু মুঠো ভাত বেশি নিলে ভালো হতো, এই তরকারিটা কি দিয়ে খাবো। মানে সবসময় মাথায় একটা ক্যালকুলেট করে নেবে, আমাকে এইটুকু এইটা দিয়ে খেতে হবে, এইটুকু এটা দিয়ে খেতে হবে, আর আলটিমেটলি তুমি খাচ্ছ এইটুকু ভাত। তো সেই ভাতটা তোমাকে পার্ট বাই পার্ট ডিভাইড করে নিতে হবে, যেমন আমি তোমাদের দেখাবো। তো চলো এবার শৌলিনার পেছনে পড়তে হবে। খা খা খা, দেখি নিজে খায় নাকি লাস্টে খাইয়েও দিতে হয়। তো এবার ওকে দেখানো যাক। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। তো গাইস, পেয়ে গেছে ভীষণ খিদে, বাজছে এখন 6টা 3। তো কি খাবো
এই টাইমটাই ভীষণ টাফ টাইম, ক্রেভিংটা এই টাইমে বেশি হয়। এই টাইম অনেক তোমাকে ফ্যাসিনেটেড খাবার দাবার চিন্তা আসবে তোমার মাথায়, রোল, চাউমিন, পিৎজা, বাট নো নো, আই উইল হ্যাভ দিস ড্রাই ফ্রুটস। আমি একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। যে আমন্ড, কিশমিশ, দুটো খেজুর আর পামকিন সিড। তো এইগুলো আমি একটু খেয়ে নিই, ভীষণই খিদে পেয়েছে। আর তারপর দেখা যাক কি খাচ্ছি না খাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এটা চিরশ্রী করবে, তোমাদের দেখাবে একবার। তো এটা কি রেসিপি, মানে কি করছে সেটা তোমাদের একবার দেখিয়ে দেবে। তো পেয়ে গেছে বিকেলবেলায় টুকটাক খিদে, তো এখন তো উল্টোপাল্টা কিছু খাবো না, যেরকম যেহেতু ওয়েট লস জার্নিতে আছি সেহেতু খাবো হচ্ছে এই যে, এটা তোমরা সবাই চেনো, মাখানা। মাখানা তো এমনি খাওয়াই যায়, বাট মাখানাটাকে একটু রোস্টেড বানাবো যাতে এটা একটু টেস্টিও হয় আর খেতে ভালো লাগে, কারণ এমনি শুধু মাখানা খেতে ভালো লাগে না। তো সেটার জন্য প্রথমে আমি ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এটার মধ্যে ঢেলে নেবো মাখানা। এবার এগুলোকে একটু শুধু শুধু নেড়ে নেবো। এখন ফ্রাই হচ্ছে, ফ্রাই হচ্ছে না, এটা একটু রোস্টেড করা হচ্ছে। এটা কোনো অয়েল ফয়েল দেওয়া হয়নি। তো এর মধ্যে আমি নেবো হচ্ছে 1 চামচের মতো ঘি। ফর ওয়েট লস, যখন তোমরা ওয়েট লস জার্নিতে আছো তখন ঘি ইজ ভেরি হেলদি, ঘি তোমরা ইনটেক করতেই পারো। বাটার ইজ নট দ্যাট হেলদি, তাই জন্য ঘিটা ইউজ করাই যায়, বাট ট্রাই টু অ্যাভয়েড বাটার। যদিও আমি ঘিও অ্যাভয়েড করছি, বাট স্টিল আজকে এটাতে আমি নিয়েছি। একটুখানি হলুদ দেবো এটার মধ্যে, একটুখানি কাশ্মীরি মির্চ, একটু জিরে গুঁড়ো, সব কিছু একটুই, একটু ধনে গুঁড়ো। Now I'm going to mix this properly. এবারে আমি এই মাখানাগুলোতে এটাতে ডিপ করে দেবো। হচ্ছে মাছ ভাজা, এটা রেখাটি করছে, আর এবার আমার চলে আসি মাখানার দিকে। ওটা দিতে লাভ নেই, এখন এটা দেখাচ্ছি দেখি। তো মাখানা হচ্ছে হোক, মাছ ভাজা হচ্ছে হোক, পরে আমার মাখানাটা হয়ে যাক, তারপরে তোমাকে আসবে। এবার দেবো একটুখানি চাট মশলা। আমাদের মাখানা একদম তৈরি হয়ে গেছে, এই যে দেখো তোমাদের কেমন লাগছে দেখে। এবার একটা টেস্ট করার পালা। দেখো কত ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। আওয়াজটা আশা করি শুনতে পেলে। দারুণ লাগছে। তো চলো আজকের ইভিনিং স্ন্যাক্স সবার মিলে এটা এনজয় করি, আর তার সাথে গ্রিন টি। সত্যি আমি এখন এটা ট্রাই করলাম, কেন এগুলো আমি কোনোদিন খাইনি, আর এটা আমার খাওয়ার নয়ও, বিকজ দ্যাট ইজ পিওরলি বেসড অন ওয়েট লস। আর আমি এটা খেলে খাওয়া উড়ে যাবো, আরও উড়ে যাবো। তো ওই জন্য জাস্ট টেস্ট করলাম, অসাধারণ খেতে হয়েছে। তোমার ট্রাই করো রেসিপিটা, যারা যারা মানে চিরশ্রীর মতন যারা যারা এখনও ওয়েট লসের দিকে তোমরা ভাবছো যে ওয়েট লস করবো, ইউ মাস্ট ট্রাই দিস। সিরিয়াসলি দারুণ, মানে আমি খেলাম, আমার দারুণ লাগলো, কিন্তু প্রপার করতে হয়, ঠিকঠাকভাবে করতে হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমরা ট্রাই করো বাড়িতে, আর করে কমেন্টে অবশ্যই জানো তোমাদের কেমন লাগেছে।
আমার তো ভালো লেগেছে, চিরস্ট্রি ভালো লেগেছে। ইভেন সরিনা যে খাইনি, আমিও খাইনি, সরিনা কোনোদিন খাইনি, তো সিরিজটা অসাধারণ। ইভেন চিরস্ট্রি ইজ দ্য ফার্স্ট টাইম, চিরস্ট্রি ফার্স্ট টাইম সিরিজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, দারুণ দারুণ, টেরিফিক হয়, টেরিফিক। এই যে সরিনা আঙুল দেখাচ্ছে এমনি করে। ঠিক আছে, চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ডিনার টাইমে। তো এই যে চিরস্ট্রি এখন মাখানা খাচ্ছে, আর তার সাথে গ্রিন টি। কি ইয়াম্মি, হেভি লাগছে, হেলদি অ্যান্ড টেস্টি অ্যাজ ওয়েল। আমি ওই জন্য সবাইকে বললাম, যারা যারা দেখছে ব্লগটা দেখছে তাদেরকে বললাম যে এবার ট্রাই করবো এটা প্লিজ। কিন্তু প্রপার ওয়েতে যেরকম চিরস্ট্রি দেখে সেরকম ভাবে করতে হবে, সেটাই আমি বললাম। শুধু যদি মাখানা খাও টেস্ট লাগবে না। আর এই যেটুকু আমি ঘি দিলাম দেখলে ওটা আনহেলদি নয়। ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও, তারপরে আমি বলে দিচ্ছি অলরেডি ডিনার টেবিল, আবার ডিনার টেবিলে আসবে। ওভার টু মি। আমার তো খুবই ভালো লেগেছে, আমি খাবোই না, সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আজকের ইভিনিং স্ন্যাক্স জমে গেছে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। তো আজকে ডিনারটা দেখে তোমরা হাসতে পারো, বাট আমার খুব মন হচ্ছিল, তাই জন্য আজকে ডিনারটা এরকম অদ্ভুত একটা ডিনার করছি। তো তোমরা কারা কারা এরকম টাইপের ডিনার করে থাকো একটু জানাবে। আর এই দেখো সৌলিনা মনে হচ্ছে আমার চশমার ওপরেই শুয়ে পড়বে, চশমাটা সরা। তো যাই হোক, দেখাই তোমাদেরকে, চলো। এই যে মুড়ি, কুমড়োর তরকারি, আর একটুখানি চানাচুর দিয়ে। চানাচুর মানে এটা সেই তেল চপচপে, ঝাল চপচপে ওই চানাচুর নয়, একটু হালকা। আমাদের এখানে বাগুইআটিতে ফ্রেশ একদম তেল কম ওই সেউ ভাজাগুলো ভেজে দেয়, যেগুলো তুমি খেতে পারো যে কোনো সুগার পেশেন্ট বা তোমার যে কোনো মানে এরকম অসুস্থ থাকলে বা কোনো হেলথ ডায়েটেও এগুলো খেতে পারা যায়। তো সেইটাই আমাদের আনা আছে, তো সেটাই একটু খাবো আজকে। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। খুব বিয়ার্ড লাগতে পারে তোমাদের, বাট কেমন এই ডিনারটা যদিও আমি করছি, আর সৌরভ আমার দেখে দেখে বললো খাবো, সৌলিনা খাইনি, সৌলিনাকে রুটি খাইয়েছি। তো তোমরা কে কে এরকম হঠাৎ করে কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি এটা আজকে অনেক যুগ পর নিলাম। বলো, অনেক যুগ পর। জেনারেলি এগুলো জলখাবারে অনেক সময় খাওয়া হয়, কিন্তু রাত্রের ডিনারে খাওয়া হয় না, বাট আজকে অনেক যুগ পর নিলাম। তো চলো, আর খিদে ধরে রাখতে পারছি না, প্রচুর খিদে পেয়ে যাচ্ছে, এবার খেয়ে নি চলো। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে। তো বললাম তোমাদেরকে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ডিনারের পর, কিন্তু সেটা না, এখন ডিনার করতে করতেই তোমাদেরকে দেখিয়ে নিই একটু। দেখো আমার বাটির সাইজটা কিন্তু খুব ছোট, আমি ভীষণই কম নিয়েছি, এমন নয় যে আমি এটা খাচ্ছি বলে এতটা খাচ্ছি। দেখো একদমই অল্প। খাই ফার্স্টে এক চামচ। দারুণ, কেমন লাগছে? এটা মুখটাও পাল্টালো, এটাও সুস্বাদু, মনটাও পড়ে গেল। কোনো টাকা দিয়ে লুচি, রুটি, পরোটা এগুলো খুব ভালো লাগে। তো চলো, অফিসের মিটিং আছে, চলে এসছে 3 কল। তো এটা কমপ্লিট করে মিটিং শেষ করে আবার দেখা করছি। হয়ে গেছে অফিস, সৌলিনারও পড়াশোনা হয়ে গেছে। ডিনারটা তো দেখালামই, খুব মজা পেয়েছি ডিনারটা করে আজকে। আর আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, অফিস আর বাড়ি নিয়ে। তোমরা তো সবাই দেখলে, তোমরা কিভাবে কাটালে দিনটা অতি অবশ্যই আমাদের জানিও। দেখা হচ্ছে
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর হেলথটাকে কেয়ার নিও। তো কালকে সকালে আবার ফিরে আসবো একটা ছকছকে তকতকে সকাল নিয়ে। তো চলো আমরাও এবার মস্তি করি একটু, তারপরে ঘুমিয়ে পড়বো। টিল দেন টাটা, গুড নাইট, বাই।